নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আজকে চলে এসেছি মায়ের কাছে, আর এখানে আজকে এসেছি একটা কারণ আছে। সেই কারণটা হলো আজকে কিন্তু একটা স্পেশাল ডে। তো তার জন্য আগে দেখে নিই মা কী কী রান্নাবান্না করছে। তো এদিকে এনেছে বাবা ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির একটা তরকারি হচ্ছে, আর এনেছে মটন। তা মটনটা এখনও রান্না হয়নি, সবে এখন কাঁচায় রেখেছে। রান্নাটা হবে মানে এটা হয়ে গেলে তারপরে করবে। মা না একসাথে মানে দুদিকে করে পারে না। আমরা যেরকম দুদিকে দুটো বসিয়ে দিই, তো মা ওগুলো আবার পেরে ওঠে না একসাথে, তো আস্তে আস্তে একটা একটা করে করতে থাকে। আর যদি ভাত বসায় ওদিকে তাহলে পেরে যায়। আর আজকে স্পেশাল ডেটা, ওনার নাতি আর ওনার মেয়ের আজকে একসাথে বার্থডে সেলিব্রেশন করা হবে। তো ওনার বাড়িতেই করা হবে, তো সেজন্য মা রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করছে। আর আমরা সবাই কিন্তু আজকে নিমন্ত্রিত, মানে মায়ের কাছে আমরা সবাই আজকে খাওয়া দাওয়া করব। তো তার জন্য আর কি মা রান্নাবান্নাগুলো করছে। আর খুব বেশি কিছু নয়, মাছ মাংস আর সকালে ছিল ডাল ভাজা, তো ওইগুলোই আর কি দিয়ে খাওয়া দাওয়া হবে। আর আমার একটাই সমস্যা হয়, যেহেতু আমি মাংস খাই না, সেই ক্ষেত্রে আমার খাওয়াটা নিয়ে একটু প্রবলেম হয়। সব জায়গায় গেলেই এরকমই সমস্যা হয়। তো যাই হোক, মা তো সেটা জানে, মা আমার জন্য সব কিছু রান্নাবান্না করে রেখেছে। স্পেশালি লাউয়ের পাতা বাটা, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে, সেটা আমার জন্য করে রেখেছে, কিন্তু ওটা দেখালাম না। আর এখন রান্না করছি পায়েস, তো এটা কিন্তু আমিই করছি। রান্নাবান্না হওয়ার পরে পায়েসটা করছিলাম। আর এদিকে হয়েছে কি, আমাদের কিন্তু গরুর দুধ ওখানে পাইনি, তো বাবা ওই জন্য আমুল দুধ কিনে এনেছে বাজার থেকে। তো ওই আমুল দুধটা দিয়ে মা বললো রান্না কর পায়েসটা। তো তার জন্য আমি আগে গরম জলটা করে নিলাম, মানে কড়াইতে ফেলে জলটা ফুটিয়ে নিলাম। এবার ওখান থেকে কিছুটা জল তুলে নিলাম মগের মধ্যে নিয়ে, আমুল দুধটা দিয়ে গুলে নিলাম। গোলার পরে তারপরে আমি কিন্তু কড়াইতে আবার ঢেলে দিলাম। এবার দুধটা যত সময় না ফুটবে তত সময় তো চাল দিতে পারছি না। এবার দুধটা ফুটে যাওয়ার পরে তারপরে আমি চালটা কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে দেখো কাজু বাদামগুলো তার সাথে আমি এগুলো ফাটিয়ে নিলাম, মানে পুরো আস্ত আস্ত ছিল, তো মানে ছুরি দিয়ে খানিকটা কেটে কেটে মানে দুটো দুটো করে নিলাম, যেটা আর কি। আর এদিকে ফুটে উঠেছে আমার চালটা প্রায়। এবার চালটা ফুটে উঠলে না, তখন কিন্তু কিশমিশটা দেওয়া যায়। তো আমি এবার কিশমিশটা দিয়ে দিলাম। আরও একটু পরে দিলে হতো, কিন্তু আমি একটু আগে থেকে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি, দেখো পুরো চালটা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। যেহেতু 1 কাপ মতো চাল ছিল, তো 1 কাপ মতো চিনিটা দিলাম। এখানে গুড় মানে অ্যাড করতে পারতাম, কিন্তু গুড়টা অ্যাড করলাম না। তার কারণ হলো, যাদের জন্য করা তাদের মধ্যে একজন কিন্তু গুড়টা পছন্দ করে না। তো যাই হোক, আজকের দিনে আর কেন বা জোর করব, তো ওদের মতনই বা করি। তো যাই হোক, এইভাবে আমি পায়েসটা কিন্তু করছিলাম। আর আজকে যে মানে মেনলি যাদের আজকে সেলিব্রেশনটা হবে, তারা মাসি বোনজির আজকে বার্থডে সেলিব্রেশনটা হবে। আর দুষ্টুর তো এখানে মানে বাড়িতে আমাদের খুব একটা ধুমধাম করে করা হয়নি, শুধু একটু পুজো দিয়ে এনেছিলাম। মানে সাতভাইতলা থেকে আমার আগের ব্লগ যারা দেখেছে তারা অবশ্যই দেখে নিয়েছে যে শুধু আমি কি করেছিলাম, কিছুই করা হয়নি সেলিব্রেশন বলে। তো ওই মামার বাড়িতে গিয়ে সবাই মিলে একটু মানে ওখানে 3টে ভাই আছে, ভাইদেরকে নিয়ে আর কি মাসি মেসো বাবা মা এই কজনে মিলে আর কি সেলিব্রেশনটা করা হবে। আর এখানে তার জন্য আনা হয়েছে একটা কেক, মিয়ামোর থেকে একটা কেক আনা হয়েছে। আর এখানে ওর মেসমশাই মানে ডেকোরেশন করবে, তো কোথায় লাগাবে কি করবে সেটাই ভাবছিল। তো এটাই জিজ্ঞাসা করছি, শেষমেশ ডিসাইড করা হলো যে বারান্দায় করা হোক। তো এই যে নিয়ে এসেছে বারান্দায়, তো সাজাচ্ছিল বেলুন দিয়ে। আর বেলুনগুলো কিন্তু বাচ্চারা মহা সমারোহে আনন্দে ফোলাচ্ছিল। আর সে কি আনন্দ, সব নাচতে লেগে শুরু করে দিয়েছে। এত মানে বেলুন দেখে প্রত্যেক বাচ্চারাই খুব খুশি হয় বেলুন দেখে। শুধু ওরা খুশি হয়েছে সেরকম নয়, আমার ছেলেও কিন্তু খুব খুশি। আর যথারীতি যদি বেলুন হয় ফোলানো, তখন তো আর নাচার কোনো অবকাশই থাকে না। মানে ওরা যে এত খুশি হয়েছে সেটা কি বলবো, মানে পেট ভরে খাওয়ালেও যেন এত খুশি হয় না। তো বাচ্চাদের জন্যই আর কি এখানে আসা। বললাম যে সেলিব্রেশন বলে কিছুই হয়নি। আর আমরা যেখানে থাকি সেখানে তো কোনো বাচ্চাই নেই, তারপরে আমরা ওখানে নতুন ভাড়া থাকি, তো সেই জন্য আমাদেরকেও সেরকম কেউ চেনে না। আর এদিকে দেখো ওরা এরকমভাবে বেলুনটা ফোলাতে গিয়ে খুব আনন্দ পাচ্ছে, আবার ফুলিয়ে দেখাচ্ছে। তো এটা দিয়েই বেলুনটা ফোলানো হচ্ছিল। আর এই যে আনা হয়েছে একটা কেক, তো কেকটা আমি বার করছিলাম, যেহেতু আজকে আমার বোনের আর আমার ছেলের বার্থডে তো হয়ে গেছে আগে থেকে, কিন্তু আর সেলিব্রেশনটা মানে ও তো কেক কাটেনি, তো ওর বাবা ওকে বলেছিল যে ওর মাসি যখন আসবে তখন সেলিব্রেশনটা করা হবে। তো যাই হোক, ওর মাসিরও 4 দিন পরে ওর মাসির বার্থডে আছে, তো সেই জন্য ডিসাইড করা হয়েছিল যে একসাথে কেকটা কাটা হবে। আর এখানে কিন্তু দুজনের নামই দেওয়া আছে।
আর এটা হচ্ছে কেক, তো এটাও স্পেশালি ওর মানে পছন্দে আনা হয়েছে। অরেঞ্জ কালার, অরেঞ্জ ফ্লেভারই কেকটা ওর ভীষণ পছন্দ। আর এদিকে আমাদের বারান্দাটা সাজানো হচ্ছিলো, মানে কেকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো। আর ততক্ষণ ওর বাবা এসে পৌঁছায়নি, সেই জন্য ওরা, আর বাবা না আসলে তো কেক কাটবে না, তো তার জন্য ওরা আবার একটু বাইরেও নেমে গেছে, উঠানের দিকে নেমে খেলা শুরু করেছে। তো ওখানে অন্ধকার। আর এবার দেখো দুষ্টু দাঁড়িয়েও আছে একদম কেক টেক নিয়ে। তো ততক্ষণে কেক সামনে থাকলে কি আর থাকতে পারে, বাচ্চারা কি মানে সহ্য করতে পারে? সবাই যথারীতি কেক একটু একটু করে চাটতে শুরু করে দিয়েছে, তুলে তুলে খাওয়াও শুরু হয়ে যাচ্ছে। তো শেষমেশ ভাবা হলো যে তাড়াতাড়ি কেকটা খেতে ভালো, তো কথা বলতে বলতে আর ওর বাবাকে ফোন করতে করতে ওর বাবাও চলে আসলো। ওর বাবাই বলেছিল তোরা শুরু কর, আমি এক্ষুনি আসছি। তো যাই হোক, এই যে ওয়েট করছে, আর পাচ্ছে না, না থেকে শুরু করলো, ততক্ষণ ওর বাবা চলে এসেছে। এবার একটু সবাই আমার হাত ধরবি তো? টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো, তোমরা বলো, জোরে বলো, ছোট বড়, হ্যাপি বার্থডে। চুপ কর, বাবা বলে যা। এমন বাবা করে দেবে। দাও, তুমি বুলবাকে খাই দাও, তুমি দাও বুলবাকে একটু খাই। ওটা কে? দাঁড়া, আগের থেকে তুলিস না, খাওয়ার সময় নেই। জল জল। এবার কেকটা একটু কাটা হচ্ছে, ওর বাবা সাইজ করে কেটে দিচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আর ওরা তো দুষ্টু ওকে খাইয়ে দিল, বুলবাকে, মানে ওর মাসিকে, আর আমার মাও আবার ওকে খাইয়ে দিল। তা আবার আমার দুষ্টু আবার দিয়ে দিল ওর মাসিকে খাইয়ে দিল। তো যাই হোক, দুজনের বার্থডে সেলিব্রেশনটা ভালোই হলো, ছোটোখাটোর মধ্যে খুব আনন্দ করেই হলো। মেনলি তো এটাই আনন্দ। আর এগুলো হয়েছে বাচ্চাদের জন্য, এগুলো স্পেশালি বাচ্চাদের জন্য আনা হয়েছিল। চকো একটা করে, চকলেট, ক্যান্ডি, আর কেক আর পায়েস, স্পেশালি এগুলো ওদের জন্য দেওয়া হচ্ছে। এক যে, আর অন্যবারও একটা দেওয়া হয় পেন্সিল, ইরেজার, শার্পনার, এরকমভাবে কিছু কিছু গিফট কিছু ওদেরকে করে, ও যেমন পারে আর কি। তো এবার আর কিছু সেরকম করতে পারলাম না, এবার ওরকম খাবার দিয়ে আর কি ইয়ে করা হচ্ছে। আর প্লেটে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে ওদেরকে দেওয়া হচ্ছে। দে পিঙ্ক, দে। আর ওরা আবার চয়েস করে দেখছে এটা ভালো কিনা, ওটা ভালো, ওটা ওই কালারটা নেবে, এরকম। তো বাচ্চারা যেটা করে থাকে এই আর কি। পায়েস দিন, এটাতে পায়েস দিয়ে আরে পায়েস দিন, লজেস বুকা বলছি, এখানে পায়েস দিন, এইটা দে, প্লেটটা রেডি করা আছে। আর বন্ধুরা, আমাদের আজকের বার্থডে সেলিব্রেশনের কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওর এতটুকু অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকতে ভুলবেন না। আর আজকে রান্না হচ্ছে ওই যে চাল কুমড়ো এনেছিল সকালবেলা বাবা, তো এটা কিন্তু বাপের বাড়ি থেকেই রয়েছে, রান্নাটা হচ্ছে। আমি কিন্তু বাপের বাড়িতেই আছি। আর এনেছি লোটে মাছ। আর এই লোটে মাছ মানে বাবার ছোট জামাই খুব ভালোবাসে, পছন্দ করে, যেহেতু ওরা যেখানে থাকতো না সেখানে এই লোটে মাছটা একদমই পাওয়া যেত না। তো সেজন্য বাবা খুঁজে খুঁজে লোটে মাছটা আনার চেষ্টা করেছিল, যে যদি পায় তাহলে ঘুরে ঘুরে দেখবো, যদি পায় তাহলে অবশ্যই লোটে মাছটা নিয়ে আসবো। তো যাই হোক, জামাইয়েরও কপালটা ভালো পেয়ে গেছে আজকে, তো বাবা আর কি মিস করেনি, লোটে মাছটা নিয়ে চলে আসলো। আর দেখো মা রান্না করে ফেললো দারুণ স্বাদের, সুস্বাদু স্বাদের লোটে মাছের ভর্তা। আর আমার মা কিন্তু এরকম মানে এরকম মাছটা পুরো ঘেটে যায়, এরকমভাবে রান্না করে, পুরো শুকনো শুকনো রান্না করে। আর এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়, ভীষণ সুন্দর লাগে, গরম ভাতে তো কোনো কথাই হবে না। আর যে কলা এনেছিল, কাঁচকলাটা কেটে রেখেছিল মা, ওই কাঁচকলা দিয়ে ইলিশ মাছেদের ঝোল রান্না হচ্ছে, হালকা পাতলা। আর ওনার জামাইরা খুব হালকা পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে। আর আমরা কিন্তু বাপের বাড়িতে গেলে এখনও বাবার কাছে আমাদের পছন্দের খাবারগুলো আবদার করি, যে এটা খাবো, মানে ওইটা খেতে চাই। তো বাবাও যথাসাধ্য বাবার সাধ্য মতো বাবা আনার চেষ্টা করে।
তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেল আমাদের লোটে মাছের রেসিপিটা, আর মাছের ঝোলটাও কমপ্লিট। আর এদিকে বাচ্চারা আগের দিনের যে বেলুনগুলো ফোলানো হয়েছিল তো সেইগুলো নিয়ে খেলা করছে। আর যত সময় আমার ছেলে ওই বাড়িতে থাকে তত সময় ভাইরা কিন্তু ওর পেছন ছাড়ে না, খুব আনন্দ করে দিনটা কাটায় আর কি। সে হয়তো মামার বাড়ি থেকে আসতে চায় কেউ। এদিকে সব বেলুনগুলো কিন্তু তোলা হয়ে গেছে, তুলে কিছু কিছু ফাটানোও হয়ে গেছে, আর যেটুকু ছিল তো সেগুলো নিয়ে ওরা খেলা করছে। আর তিনটে একসাথে হলে তো এত আনন্দ, মানে কী করবে কোথায় যাবে কিছুই নাগাল পায় না আর কি। আর শুধু বাকি আছে ওই যে বার্থডের যে ইয়েটা আছে ওইটুকুই বাকি আছে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি মেখে দিচ্ছি আটা।